নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে 2435 মেমো নাম্বারে 1 অক্টোবর 2024 তোমাদের যে নোটিশ পাবলিশ হয়েছিল, তো সেই নোটিশে তোমাদের থার্ড স্পট কাউন্সিলিংয়ের যে ডেট বা কাউন্সিলিংয়ের ডেট সেটা কিন্তু হচ্ছে তোমাদের আজ, অর্থাৎ 4 অক্টোবর 2024। তো দেখো, এই নোটিশটা তোমাদের 1 অক্টোবর 2024 পাবলিশ হলেও কাউন্সিলের ওয়েবসাইটে এই নোটিশটা আসে তোমাদের 2 অক্টোবর 2024। অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে নোটিশটা, সেই নোটিশটা পেতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। এবার এই নোটিশটা পাওয়ার পর তোমরা দেখতে পাও যে তোমাদের যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম, সেই স্পট কাউন্সিলিং প্রোগ্রামের যে ডেট সেটা হচ্ছে 4 অক্টোবর 2024। সেক্ষেত্রেও একটা সমস্যার মধ্যে স্টুডেন্টরা পড়ে যে যদি 4 অক্টোবর তোমাদের ফর্ম ফিল আপের বা চয়েস ফিলিংয়ের ডেট হয় বা স্পট কাউন্সিলিংয়ের ডেট হয়, তাহলে তার জন্য চয়েস ফিলিংয়ের সময়সীমা কি রয়েছে। তো চয়েস ফিলিংয়ের সময়সীমা কিন্তু যথেষ্ট কম স্টুডেন্টদের দেওয়া হয়, অর্থাৎ এক কথায় স্টুডেন্টদের সাথে এক্ষেত্রে অন্যায় করা হয়। তো যাই হোক, তো দেখো তোমাদের থার্ড স্পট কাউন্সিলিংয়ের জন্য তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার অ্যাডমিশন পলিটেকনিকের জন্য 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের চয়েস ফিল আপ বা ফর্ম ফিল আপের জন্য তোমাদেরকে সময় দেওয়া হয় 3 অক্টোবর 2024 বিকেল 5টা পর্যন্ত। তবে এই সময়ের মধ্যে কিন্তু অনেক স্টুডেন্ট তাদের যে চয়েস ফিলিং প্রসেস আছে সেটাকে কমপ্লিট করতে পারেনি, এবং যেহেতু তারা এই চয়েস ফিলিং প্রসেসটাকে কমপ্লিট করতে পারেনি, সেক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা সমস্যা তৈরি হয়। এবার অনেকেই তার ফলে এই থার্ড স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণই করতে পারছে না। তো এরপর যে সমস্যাগুলো দাঁড়ায় স্টুডেন্টদের কাছে, তোমাদের কিন্তু অনেক স্টুডেন্টই ফার্স্ট স্পট কাউন্সিলিং হওয়ার পর যেভাবে কাউন্সিল থেকে কোনো রকম কোনো নোটিফিকেশান দেওয়া হচ্ছিল না, তো তারা এটা দেখে যে তোমাদের কিন্তু তারা ভেবেইছিল যে মনে হয় না আর কোনো স্পট কাউন্সিলিং অর্গানাইজ করা হবে। তো হঠাৎ করে তোমাদের থার্ড স্পট কাউন্সিলিংয়ের কথা বলার পর অনেক স্টুডেন্টই কিন্তু বিশেষভাবে যে প্রিপারেশন থাকে, অর্থাৎ স্পট কাউন্সিলিংয়ে যাওয়ার জন্য যে প্রিপারেশন থাকে, সেই প্রিপারেশনটা কিন্তু স্টুডেন্টদের ছিল না। ফলে এক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্টই চয়েস ফিলিংয়ে সমস্যা হয়েছে, বা কারু স্টুডেন্টদের দেখলাম যে তারা যে বলছে যে তাদের চয়েস ফিলিংয়ের মধ্যে অলরেডি অ্যাডমিটেড দেখাচ্ছে, বাট তারা কোনো কলেজে অ্যাডমিশান পায়ওনি, এমনকি তাদের কিন্তু ইনস্টিটিউটে তারা অ্যাডমিশান নেয়ওনি। ফলে সেক্ষেত্রে কিভাবে তাদের অ্যাডমিশান দেখাচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু তারা ফেস করছে। তবে যাই হোক, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা বিভিন্ন যে পলিটেকনিক কলেজগুলিতে রয়েছে, সেই পলিটেকনিক কলেজগুলির জন্য চয়েস ফিলিং করেছো একটা ইনস্টিটিউটে, এবং তোমরা আজ অর্থাৎ 4 অক্টোবর 2024 চয়েস ফিলিংয়ে যাচ্ছ বা তোমরা স্পট কাউন্সিলিংয়ে যাচ্ছ, তাদের জন্য খালি আমি কিছু কথা বলবো। দেখো, একেই কিন্তু এখন সেটা হচ্ছে কিন্তু শারদীয়া দুর্গোৎসবের সময়, ফলে রাস্তায় কিন্তু ট্রাফিকের অবস্থা যথেষ্ট কঠিন রয়েছে। তাই সেক্ষেত্রে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি নিজেদের বাড়ি থেকে বেরিয়ে যাবে। যারা দূরের কোনো ইনস্টিটিউট চুজ করেছো, তারা কিন্তু অবশ্যই সঠিক সময়ে তোমরা ইনস্টিটিউটে পৌঁছে যাবে। তোমাদের যে টাইমিং সেটা বলা হচ্ছে 12 নুন, কিন্তু তুমি যদি এর থেকে বেশি দেরি হয় তখন কিন্তু তোমাকে ইনস্টিটিউটে ঢুকতে নাও দেওয়া হতে পারে। তাহলে আমি তোমাদের বলবো যে 11টার মধ্যে তোমরা চেষ্টা করবে, 11টার মধ্যে তোমাদের যে পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য তোমরা চয়েস ফিলিং করেছো সেখানে উপস্থিত থাকো, না সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হবে। আর দেখো, তোমার কাছে যে ডকুমেন্টসমূহ আছে, যেমন সেটা হতে পারে মাধ্যমিকের ক্ষেত্রে তোমার অ্যাডমিট কার্ড, রেজাল্ট এবং তার সাথে সার্টিফিকেট। একইভাবে তুমি যদি উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট হও, যদি তুমি জেক্সপো বা ভোকলেটের থ্রুতে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নাও, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে তোমার অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট প্রত্যেকটাই তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে। তার সাথে তোমাদেরকে আমি কিন্তু বলবো যে আধার কার্ডটা
মাস্ক তোমরা কিন্তু নিজেদের সাথে ক্যারি করবে, একদম ভুলবে না। তাছাড়া তুমি যদি এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি বা ল্যান্ড লুজার ক্যাটাগরির অন্তর্গত কোনো স্টুডেন্ট হও, সেক্ষেত্রে সেই তোমার উপযুক্ত সার্টিফিকেট নিয়ে যাবে। টিএফডাব্লিউ এবং ইডাব্লিউএস হলে, অর্থাৎ টিউশন ফিজ ওয়েভার স্কিম এবং ইকোনমিক উইকার সেকশনের আন্ডারে এলে সেই সার্টিফিকেটসও তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে। তো এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে গুছিয়ে বাগিয়ে নাও এখন থেকেই। এর সাথে তোমরা এই যে স্পট কাউন্সিলিংয়ের জন্য সাইন ইন করলে এবং সেখানে গিয়ে তোমাদের যে ডেটাবেস রয়েছে, অর্থাৎ স্টুডেন্ট ডেটাবেস, সেটাকে তোমরা আপডেট করলে, তো সেখান থেকে তোমরা এই ডেটাবেস আপডেট করার পর কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাকনলেজমেন্ট পাবে। তো এই যে তোমরা অ্যাপ্লিকেশান অ্যাকনলেজমেন্ট পাবে বা অ্যাপ্লিকেশান অ্যাকনলেজমেন্ট ফর্ম পাবে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু তুমি তোমার সাথে ক্যারি করবে এই স্পট কাউন্সিলিংয়ের সময়সীমার মধ্যে। 2 নম্বরে হচ্ছে, দেখো এখানে তোমাদের অলরেডি বলে দেওয়া হয়েছে যে অল টেস্টামোনিয়ালস অর ডকুমেন্টস এক্সাম্পল অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেটস। আমি যেমন তোমাদের বললাম, যদি মাধ্যমিকের ক্যান্ডিডেট হও তাহলে মাধ্যমিকের ক্যান্ডিডেটরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট। হায়ার সেকেন্ডারি ক্যান্ডিডেট হলে অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট হায়ার সেকেন্ডারির। এরপর তোমাদের আরেকটা বলি, তোমাদের জেক্সপো কিন্তু র্যাঙ্ক কার্ড যখন পাবলিশ হয়েছিল, সেই র্যাঙ্ক কার্ডটা কিন্তু অবশ্যই নিজেদের সাথে নিয়ে যাবে। তার কারণ জেক্সপো র্যাঙ্ক কার্ডের কিন্তু কপি তোমার বিভিন্ন কলেজ চেয়ে থাকে। আমি আগেরবার দেখেছি অনেক স্টুডেন্ট কিন্তু তাদের র্যাঙ্ক কার্ড শো করতে পারেনি, তারা নিজেদের যে মেরিট লিস্ট আছে সেখান থেকে র্যাঙ্ক শো করছিল, সেটা কিন্তু কলেজগুলো মান্যতা দেয়নি। এর ফলে অনেকের কিন্তু অ্যাডমিশান ক্যান্সেল হয়েছে। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমরা অবশ্যই তোমাদের যে র্যাঙ্ক কার্ড রয়েছে জেক্সপো অ্যান্ড ভোকলেটের ক্ষেত্রে আলাদাভাবে সেই র্যাঙ্ক কার্ড অবশ্যই নিয়ে যাবে। এবং কাস্ট সার্টিফিকেট, যদি তুমি এসসি এসটি ওবিসি বা আদার কোনো ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলে সেই কার্ড বা উপযুক্ত সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে যদি তুমি তার সুবিধাগুলো পেতে চাও। যদি ধরো তুমি এসসি সুবিধা পেতে চাও এবং তুমি এসসি ক্যাটাগরি সিলেক্ট করেছিলে ফর্ম ফিল আপের সময়, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু সার্টিফিকেট নিয়ে যেতে হবে। শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট, তাদেরকে কোনো প্রকার কাস্ট সার্টিফিকেট কিন্তু সাবমিট করতে হয় না, যেহেতু তাদের জন্য বিশেষ কোনো সুবিধা কাউন্সিল থেকে দেওয়া হয় না। সিতে দেখো লেখা আছে 2 কপিজ অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তোমাদের ফটোগ্রাফ কিন্তু একবারে রিসেন্ট হলে ভালো হয়। তোমরা অনেকেই দেখেছি 2 বছর 3 বছরের পুরনো ফটো দাও, এরপর দেখো তুমি আরও 3 বছর ডিপ্লোমা করবে, অর্থাৎ ধরো তুমি 3 বছর আগেকার ফটো দিলে এবং তারপরে 3 বছর তুমি ডিপ্লোমা করবে, তো পরে যখন তুমি বেরোবে 6 বছর পর তোমার কিন্তু অনেক পরিবর্তন দেখা যাবে সেগুলোতে। তো তাই আমি বলবো একদম রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে গেলে সব থেকে সুবিধা হয়। এরপর দেখো ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং অ্যান্টি র্যাগিং এফিডেভিট। যেহেতু তোমরা ফার্স্ট ফেজ স্পট কাউন্সিলিংয়ে অলরেডি তোমরা করেছিলে, সেই হিসেবে তোমাদের প্রত্যেকের কাছে এই ডকুমেন্টগুলো রয়েছে আশা করি। তো এই ডকুমেন্টগুলো অবশ্যই নিয়ে যাবে। তাছাড়াও তোমরা যারা অ্যাডমিশান পেয়ে যাবে, তাদের কিন্তু অ্যাডমিশানের পর যে ফিজ পেমেন্ট, সেটা কিন্তু ডাইরেক্ট কলেজকে ইন হ্যান্ড পেমেন্ট করতে হবে না, তোমাদেরকে GRIPS পোর্টালের থ্রুতে কিন্তু পেমেন্ট করতে হবে ডাইরেক্ট গভর্নমেন্টকে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।